আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার মনোযোগ আকর্ষণ করছি, সালামের জবাব চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। এরকম একটি পবিত্র, এরকম একটি মহান উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, মা ফিল আরদি লিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করে। কারা করে? মা, যাহা কিছু আছে, ফিস সামাওয়াতি, আসমান সমূহে। আসমান সমূহ মানে সাত আসমান। সাত আসমানের মধ্যে যারা আছে সবাই আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার পবিত্রতা মহিমা ঘোষণা করে। ওমা ফিল আরদ, আর যারা পৃথিবীতে আছে তারাও করে। তিনি, তার পরিচয় কি? তিনি মালিক, তিনি কি? বাদশাহ। তিনি সবকিছুর মালিক, অধিকারী। সবকিছুর মালিকানা তার, কর্তৃত্ব তার, নিয়ন্ত্রণ তার। তিনি হচ্ছে কুদ্দুস, পবিত্র। তিনি পবিত্র, তার কোনো দোষ ত্রুটি নাই, দুর্বলতা নাই। তো তার যে পবিত্র, এই কথা বললে সর্বপ্রথম পবিত্র হচ্ছে শিরিক থেকে পবিত্র। তিনি কি থেকে পবিত্র? শিরিক থেকে পবিত্র। এরপরে মানবীয় যত দুর্বলতা আছে, যত শর্টকামিংস আছে, অদূরদর্শিতা আছে, ভবিষ্যৎ বোঝে না মানুষ, পিছন ভুলে যায়, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা বোঝে না। এই সমস্ত যত রকমের দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো মাখলুকের আছে, আল্লাহর নাই। তিনি পবিত্র, তিনি আজিজ, পরাক্রমশালী। তিনি এমন শক্তির অধিকারী যার সাথে কেউ চ্যালেঞ্জ করে টিকে থাকতে পারে না, বরং তিনি যদি কাউকে আক্রমণ করেন তাহলে সে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যেই শক্তিকে চ্যালেঞ্জ করা যায় না, আনচ্যালেঞ্জেবল, এই আনচ্যালেঞ্জেবল শক্তি হচ্ছে আজিজ, পরাক্রমশালী এবং হাকিম। তিনি হিকমতওয়ালা, তিনি হচ্ছেন হিকমতওয়ালা, প্রজ্ঞার অধিকারী, সর্বজ্ঞানী। তাহলে আসমান ও জমিনের সব জায়গায় যার পবিত্রতা মহিমা ঘোষণা হয়, যার মধ্যে কোন রকমের দুর্বলতা নাই, সব কিছুর মালিকানা যার, তার মর্যাদা, তার সম্মান, তার বড়ত্ব, তার ক্ষমতা, পাওয়ার কেমন, এইটা মাথার ভিতরে আগে নিতে হবে। কেননা আল্লাহ তাআলা নিজের পবিত্রতা, নিজের বড়ত্বের এইরকম ঘোষণা দেওয়ার পরে এমন কিছু বলেন যাতে শ্রোতা শুনে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ কোন কর্তৃপক্ষের কাছ থেকে আসে নাই, এটা এমন একটা কর্তৃপক্ষের কাছ থেকে আসছে যেই কর্তৃপক্ষকে কি করা যায় না, চ্যালেঞ্জ করা যায় না, এবং যার কোনো ভুল ত্রুটি নাই। সুতরাং তার আদেশ শিরোধার্য, তার আদেশ শিরোধার্য। আমরা ওই যে যারা আয়নাঘর থেকে সার্ভাইভ করেছে, এখন আমাদের সাথে সাক্ষাৎকার দেয়, তো একজনের সাক্ষাৎকার করলাম, সে বলছে কি, নির্যাতনের এক সময় বলছে কি, আমাকে মেরে ফেলেন না কেন, মেরে ফেলেন, আমি তাহলে এই আযাব নির্যাতন থেকে একবারে মাফ পেয়ে যাব। তো বলে কি যে আপনার তো শুকরিয়া আদায় করা উচিত, এমন মানুষও আছে যে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, আপনি তো এখন উঠে দাঁড়াতে পারেন। তারপরে বলে কি যে আমাদের উপরে এই সমস্ত আদেশ করা হয়েছে সর্বোচ্চ জায়গা থেকে, আপনার ব্যাপারে ফয়সালা আসবে সর্বোচ্চ জায়গা থেকে। তাহলে সর্বোচ্চ জায়গা হলো প্রধানমন্ত্রী, তো তার কাছ থেকে যে আদেশ আসে সেই আদেশ ওরা কি করতে পারে না, লঙ্ঘন করতে পারে না, অন্যরকম অন্যথা করতে পারে না। তাহলে সর্বোচ্চ জায়গার আদেশটা হচ্ছে অলঙ্ঘনে। তো এই সর্বোচ্চ জায়গা আমাদের জন্য, ইমানদারের জন্য সর্বোচ্চ জায়গা কোনটা?
সেই সত্তা যার আসমানে যার পবিত্রতা ঘোষিত হয়, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক যার পবিত্রতা ঘোষণা করে। আমরা যারা হিউম্যান বিং, আমরা যারা কুফরি করি, আমাদের ভিতরে যে একটা প্রাণ আছে, একটা বায়বীয় সত্তা আছে, ওইটা দিয়ে করি। আমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে বডি, এই বডি কিন্তু আল্লাহর আনুগত্য করে। এই বডি কিন্তু আল্লাহর আনুগত্য করে। এই মাথার চুল যে সাদা হয়ে যায় আমার হুকুমে হয়। আমি ইচ্ছা করলে তুই আমার বডি, আমার শরীর, আমার কথা শুনবি, সেই কথা শুনে কি ভালো থাকে চুল? চোখের পাওয়ারে চশমা উঠে গেছে, এখন চোখ আমার কথা শুনবে। আমি যতদিন এটাকে একদম ইনট্যাক্ট রাখতে চাই ততদিন ইনট্যাক্ট থাকবে, আমার কথাই থাকে। তাহলে বোঝা যায় যে এই শরীরটা নিয়ে আমি চলাফেরা করি, শরীরও আমার কথা শোনে না। শরীর কার কথা শোনে? তাহলে আসমান ও জমিনের প্রত্যেকটা মাখলুক আল্লাহর কথা শুনে, আল্লাহর তাসবিহ করে। সেই সত্তার হুকুম আমার সামনে আসতে যাচ্ছে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা। তিনি এখন সেই মহান সত্তা, তার আদেশ নিষেধ, তার হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মধ্য থেকে একজন মানুষকে মনোনীত করেছেন। আল্লাহর আদেশ নিষেধ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন মানুষকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর রাসূল। হুয়াল্লাযী বাআসা, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি পাঠিয়ে দিয়েছেন। ফিল উম্মিয়িনা, এমন মানুষের ভিতরে তিনি পাঠালেন যেই এলাকাটা ছিল হচ্ছে প্রধানত নিরক্ষর এলাকা। এক্সেপশন কিছু ছিল, কিন্তু মেইনলি তারা হচ্ছে ইলিটারেট, তারা হচ্ছে নিরক্ষর এলাকার মানুষ। তো এই নিরক্ষর মানুষদের ভিতরে তিনি একজন রাসূল পাঠালেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, এই নিরক্ষরদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো প্রাতিষ্ঠানিক একাডেমিক লেখাপড়া, অক্ষর জ্ঞান সম্পন্ন তিনি ছিলেন না, তিনি লিখতে পড়তে পারতেন না। ইয়াতলু আলাইহিম, সেই নিরক্ষর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, তিনি ইয়াতলু আলাইহিম, তিনি হচ্ছে তেলাওয়াত করেন তাদের উপরে, তাদের নিকটে। কাদের নিকটে? যারা মূলত প্রধানত যে জনগোষ্ঠী আছে নিরক্ষর জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর কাছে তিনি তেলাওয়াত করেন আয়াতিহি। কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত তেলাওয়াত করেন। আল্লাহর আয়াত তেলাওয়াত করার পরে ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করেন। তিনি তাদেরকে পবিত্র করেন। পবিত্র করেন মানে এরকম না যে একটা লোক নিষ্ক্রিয়, একটা লোক অনিচ্ছুক, একটা লোক অবিশ্বাসী, আল্লাহর আয়াত তেলাওয়াত শুনে শুনে সে মানে নাই, তাকে তিনি জোর করে গোসল টোসল করে পরিষ্কার করে দিয়েছেন। এই রকমের পবিত্রতার কথা এখানে বলা হয় নাই। তাহলে কোন পবিত্রতার কথা বলা হয়েছে? যারা হচ্ছে রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছে, যারা তাকে মনে করেছে যে তার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সেই আল্লাহর উপরে ঈমান আনার কারণে তিনি যেই সমস্ত পাপের কাজকে বর্জন করতে বলেছেন, এই জনগণ সেই পাপ বর্জন করেছে। পাপগুলো সব নোংরা, এতে কোনো দ্বিধা আছে? পাপগুলো সব নোংরা, ময়লা, আবর্জনা, নাপাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বইটা বলছে যে শিরিক নাপাক, তারপরে কুফরি নাপাক, মদ নাপাক, জুয়া নাপাক, তোমরা অন্যায়ভাবে একে অন্যের মালামাল ভক্ষণ করতেছো, এগুলো হচ্ছে সব নাপাক। মারামারি, কাটাকাটি, রক্তারক্তি করতেছো, এগুলো সব তোমাদের আমলনামা বাম পাশে ভারী করতেছে, এগুলো সব নাপাক, এগুলো সব বর্জন করো। আর রাসূলের কাছে এই আল্লাহর আদেশগুলো শুনে শুনে তার ক্যারেক্টারের মধ্যে, তার অভ্যাসের মধ্যে যত রকমের খারাপ নোংরামি ছিল সবগুলো তারা বাদ দিতে। বাদ দিলে ঘর কি হয়ে যায়? বাদ দিলে সে পবিত্র হয়ে যায়। এই ঘরের যদি ওয়ালে দাগ থাকে, এই ঘরে যদি ওয়ালে মাটি লেগে থাকে, কোথাও যদি গোবর লেগে থাকে, আর কেউ যদি সেইটাকে পানি দিয়ে আর ব্রাশ দিয়ে ওয়াশ করে ধুয়ে টুয়ে ফেলে, তাহলে ঘরটা কি হয়ে যাবে? যত রকমের অবাঞ্ছিত জিনিস আছে সব দূর করে দিলাম, ঘর পরিষ্কার হয়ে গেল। এইরকম এই জনগোষ্ঠীর চরিত্রে যত রকমের অবাঞ্ছিত বৈশিষ্ট্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনের আয়াত শুনবার পর তারা একটা একটা করে সব বাদ দিয়ে তারা সব কি হয়ে গেছে? ঝকঝকা হয়ে গেছে, তারা পবিত্র হয়ে গেছে। রাসূলের মাধ্যমে তারা পবিত্র হয়েছে। ওয়ায়ুযাক্কিহিম, তারা আল্লাহর আয়াত শুনে, কোরআনের আয়াত শুনে শুনে নিজেরা তাতে বিশ্বাস করে তারা ভিতরে বাহিরে এই পবিত্র হয়েছে। কয় রকম? ভিতরে বাহিরে। বাহিরে যে সমস্ত হাতে পায়ে যে সমস্ত কাজ কারবার, মুখের যে কথা, কানে শোনা, চোখে দেখা, এইসব কাজ কারবার যদি সব ভালো হয়ে যায় তাহলে বাহিরে পবিত্র হলো। আর অন্তরে বিশ্বাসের মধ্যে যদি আমার কোনো শিরিক থাকে না, কুফর থাকে না, মুনাফিকি থাকে না, এরকম হিংসা বিদ্বেষ, অন্যায় কোনো জুলুম চিন্তা ভাবনা থাকে না, তখন মনটাও কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূলের কাছে কোরআনের আয়াত শুনে যে তারা পবিত্র হতো,
এটা কি খালি বাহিরে না খালি ভিতরে? না দুইটা? দুইটা। এখানে আমরা সমাজে প্রচলিত কিছু লোকজনকে দেখি যে একদিকে চলে যায়। আল্লাহ তাআলা তোমাদেরকে তাজকিয়ার কথা বলেছেন, সেই জন্য তারা তাজকিয়া, জিকির আজকার দিয়ে কলব পরিষ্কারটাকে একদিক করে ফেলেছে। আবার কেউ কেউ শুধু কোরআন শরীফের আয়াত, কোরআনের শাসন, এটা দিলে সমাজ পবিত্র হয়ে যাবে, এটার দিকে যাচ্ছে। কিন্তু আসলে আমাদের ভেতর বাহির দুটাই কি করতে হবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, এই সমস্ত লোকগুলো আগে লেখাপড়া না জানলে কি হবে? রাসূলের কাছ থেকে তারা কিতাব শিক্ষা করেছে। যারা লিখতে পড়তে পারে না, কিন্তু একটা মানুষ তাকে একটা আয়াত তেলাওয়াত করে, তার মাতৃভাষায় আরবিতে একটা আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছে, তার তাৎপর্য বুঝিয়ে দিচ্ছে, তাহলে সেটা বুঝতে পারবে না? একটা লেখাপড়া স্কুল কলেজে করেন, এটাই কি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিচ্ছে আর তারা বুঝে নিচ্ছে, এইভাবে বোঝা সম্ভব। ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দেন এবং হিকমাত, প্রজ্ঞা শিক্ষা দেন। তো এই প্রজ্ঞার ব্যাখ্যায় মোটা দাগে মানুষ যাতে সহজেই বোঝে, সেই জন্য এরকম বলা হচ্ছে, ওটা হলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বোঝাবার জন্য যেসব কথাবার্তাগুলো বলেছেন, ওইগুলোর মধ্যেই হেকমত আছে। এইটা হলো মোটা দাগের কথা। আরো সূক্ষ্মভাবে আরো অনেক বিষয় হেকমতের মধ্যে থাকতে পারে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এই মানুষগুলো যাদেরকে আল্লাহ রাসূল পবিত্র করছেন, যাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন, যাদেরকে কিতাব শিক্ষা দিচ্ছেন, হিকমত শিক্ষা দিচ্ছেন, এই লোকগুলোর অধিকাংশ কি নিরক্ষর। ওয়াইন কানু, যদিও তারা ছিল মিন ক্বাবলু, এর আগে, ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহির ভিতরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গাতে আগমন হলো, সেই জায়গার লোকজন অন্যায় অপকর্মের দিক থেকে, গুমরাহির দিক থেকে, আশপাশের এলাকা থেকে ওই জায়গাটাই বেশি আরো গুমরাহিতে ভরপুর ছিল। তো সেই গুমরাহিতে ভরপুর জায়গাতে আল্লাহ রাসূল আসলেন আর তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিলেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছে দাওয়াত পেশ করতে হলেও কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতেন কিছুটা। সেই তেলাওয়াত শুনেই তারা বুঝতো যে এটা কোনো মানুষের কথা না। আর যখন কোনো মানুষের ভিতরে এই বিশ্বাসটা জন্মায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে রচনা করা কোনো কথা বলতেন না, তিনি কোনো কবি সাহিত্যিক না, তিনি আল্লাহর কাছ থেকে বাণী লাভ করেছেন, আর আল্লাহর কাছ থেকে পাওয়া বাণী নিয়ে তো শোনাচ্ছে, সুতরাং এই জায়গাতে মেনে নিতে কোনো আপত্তি নাই, এরকম একটা বুঝ, এরকম একটা রিয়ালাইজেশন যখন তাদের আসতো, তখন তারা ইসলাম কি কবুল করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি মানুষকে উপদেশ দাও কোরআন দিয়ে, যারা আল্লাহ তাআলার আযাবকে ভয় পায়, তারা কোরআনের এই উপদেশ তারা গ্রহণ করে। দালালি মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার এই কিতাব, এই দুইটা জিনিসের যে শিক্ষা, সেইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমসাময়িক যে জনতা ওখানে বিদ্যমান আছে, পৃথিবীতে বিচরণ করতেছে, শুধু তাদের জন্যই খাস নয়। আল্লাহ রাসূলের শিক্ষা, কোরআনের শিক্ষা যদি ওই সময়কার জন্য খাস হতো, তাহলে আমাদের এখানে কোরআন শরীফ পড়ার কোনো মানে ছিল? তাহলে যারা ওই ভূখণ্ডের না, যারা ওই সময়ের না, তাদের জন্য এই কোরআন শরীফ। ও আখারিন, ওই সমস্ত লোকদের জন্য যারা লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো যুক্ত হয় নাই এই জনতার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সমসাময়িক জনতার সাথে এখনো যারা যুক্ত হয় নাই, তাদের জন্য কি এই কোরআন, তাদের জন্য রাসূলের শিক্ষা। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, হিকমতওয়ালা। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যে কিতাব লাভ করেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে জিবরাইল ফেরেশতা মারফত যে সমস্ত ওহী এবং নির্দেশনা লাভ করেছেন, আল্লাহর কাছ থেকে একটা গাইডেন্স লাভ করা, আল্লাহ তাআলার কাছ থেকে পথ নির্দেশনা পাওয়া, সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, এটা বিরাট বড় নিয়ামত না? বিরাট বড় অনুগ্রহ। আমরা সাধারণ মানুষ পদে পদে চলতে যে যদি ভুল করে ফেলি, যদি গুনাহ করে ফেলি,
তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কোনো ফেরেশতা এসে পরামর্শ দিয়ে মারধর করে খারাপ পথ থেকে ফিরায়ে হেদায়ের পথে নিয়ে যাবে, এই গ্যারান্টি আমাদের নাই, আছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড করেছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড করেছেন আল্লাহ তাআলা। যখন কোনো কাজ এমন হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কল্যাণকর বলে মনে করেছেন, অথচ আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দ হচ্ছে না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি করেছেন? গাইড করেছেন। ওই যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি একটা বিষয় জিজ্ঞাসা করার জন্য এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হচ্ছে এলিট শ্রেণীর সাথে সামনে দাওয়াত পেশ করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে সমস্ত ভিআইপি লোকজন যদি ইসলাম কবুল করে তাদের অধীনস্থরা তো দলে দলে ইসলাম কবুল করবে। সুতরাং ইসলামের দাওয়াতের এরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার আগের থেকে যে লোক মুসলমান আছে এবং একটা সমাজের সাধারণ মানুষ, তাকে পরেও কথা বলতে হবে। সুতরাং একটু বিরক্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় কারেকশন করছেন যে আপনি যাকে গুরুত্ব দিয়ে যাদের সাথে কথা বলতেছেন ওরা আসলে দিন কবুল করবে না, আর এই অন্ধ লোকটার কথা শুনতে আসতে তাকে আপনি পরামর্শ দিলে সে এর উপর আমল করবে, পবিত্র হবে। তো এইভাবে করে আল্লাহ রাসূলকে ভুল পথে আগে পা পড়তে দেন নাই, আল্লাহ তাআলা তাকে কি করেছেন? গাইড করেছেন। তো আল্লাহ তাআলার যে এই অনুগ্রহ, তাকে গাইড করা, আল্লাহ তাআলার নিয়ামত ওহী দিয়ে তাকে ধন্য করা, গোটা জগৎবাসীর জন্য তাকে শিক্ষক রূপে আল্লাহ তাআলা পাঠাইছেন, গোটা জগৎবাসীর জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠাইছেন, গোটা জগৎবাসীর জন্য তিনি শাসক বিচারক হিসেবে আসছেন। এত বড় সম্মান, এটা আল্লাহর কি? ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এটা কি? আল্লাহর অনুগ্রহ। ইচ্ছা করলে কেউ সাধনা করে নবুয়ত লাভ করতে পারে না। কেউ যদি মনে করে নবুয়তটা সাধনার ব্যাপার, আমরা যখন ভার্সিটিতে পড়তাম এক স্যারকে খুব ভালো স্যার মনে করতাম, অন্য স্যাররা তো প্রায় নাস্তিক মার্কা কথাবার্তা বলতো, আজকের স্যাররা ছিল যারা, তারপরে দর্শনের ইয়াতিন স্যার ছিল, এরা তো সরাসরি নাস্তিক মার্কা কথাবার্তা বলতো। তো যে স্যারকে আমরা একটু অনেক ভালো মনে করতাম, সেই স্যার একদিন বলছে কি যে দুনিয়াতে যত নবী আসছে সবাই আসার আগ দিয়ে ধ্যান করতো, ধ্যান করতো, ধ্যান। তো বোঝাচ্ছে কি ধ্যান করেই পাইছে, নবুয়তটা কি করে পাইছে? ধ্যান করে। এরা তোমার 3.5 বছর না কয় বছর ধ্যান করে এটা পেয়ে গেছে। বুদ্ধ এসে তার ধর্মের প্রচার শুরু করলো, তার আগে সে গাছের নিচে ধ্যান করে, সবাই ধ্যান করে পায়, মনে করে যে ধ্যান করে বুঝি নবুয়ত লাভ করা যায়। না, ইসলামের একটা মৌলিক বিধান যে ধ্যান করে সাধনা করে নিজের চেষ্টা করে নবুয়ত পাওয়া যায় না, আল্লাহ যাকে দেয় সেই পায়। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা মহান অনুগ্রহের অধিকারী, অনুগ্রহ সব আল্লাহর হাতে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা, যাদেরকে তাওরাত দিয়েছি তাদের দৃষ্টান্ত এইরকম, যাদেরকে তাওরাত দিয়েছি সুম্মা লাম ইয়াহমিলুহা, অথচ তাওরাতকে তারা ধারণ করে নাই। দিয়েছি কিতাব তারা পড়ার দরকার মনে করে নাই, সেই কিতাবের হুকুম আহকাম নিজেদের জীবনে বাস্তবায়ন করার দরকার মনে করে নাই। মনে করেন আপনাকে একটা তরজমা বলে কোরআন শরীফ দিলাম, নিয়ে যা তক্তার উপর খেয়ে দিলেন, কোনোদিন খুললেন না, পড়লেন না, তাহলে কোরআন শরীফ পাইলেন ঠিকই কিন্তু ধারণ করলেন না। তো যাদেরকে তাওরাত দেওয়া হয়েছে যারা ধারণ করে নাই, তাদের দৃষ্টান্ত হচ্ছে গাধার মতো, কামাসালিল হিমার। আমরা আমাদের বাংলাদেশের লোকজন গাধাকে তো খুব ভালো প্রশংসা করে না, ওই আরবিতে আরব দেশে সেই সময় লোকজন গাধাকে খুব একটা ভালো চোখে দেখে নাই। ও গাধার মনে হয় সারা বিশ্বব্যাপী একটা খ্যাতি আছে এই পাগলামির জন্য, বোকামির জন্য। ওদের দৃষ্টান্ত হচ্ছে গাধার মতন, ইয়াহমিলু আসফারা, সে বোঝা বহন করে, সে হলো কি বহন করে? গাধার মতো যা বই পুস্তক বহন করে। আসফারা হলো বই পুস্তক বহন করে। তো গাধার পিঠে বই পুস্তক দেন না লোহার বোঝা দেন না সোনার বোঝা দেন, তো খালি ভাই ঘটক তাই বলতে, অমূল্য কত তা তার বলতে। তো এইরকম এই তাওরাত তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেটা বহন করেনি, তারা ধারণ করে নাই, তারা গাধার মতো। আল্লাহর আয়াতকে যারা অসত্য মনে করে তাদের দৃষ্টান্ত এরকম জঘন্যই হয়। যারা আল্লাহ তাআলার আয়াতকে অবিশ্বাস করে, অসত্য মনে করে, তাদের দৃষ্টান্ত কত জঘন্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর যারা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া বিধান লাভ করার পরেও সেই বিধান পরিত্যাগ করে, সেদিকে গুরুত্ব দেয় না, সে হলো জালেম। সে কি? জালেম। আর যারা জেনে বুঝে হককে হক বলে বোঝার পরে গ্রহণ করে না, ওই ধরনের জালেমদেরকে আল্লাহ তাআলা কি করেন না? হেদায়েত করেন না। আমরা শুনেছি যে আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো, হযরত আবু বকরও শুনেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন একদিন নামাজ পড়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কেরাত করে নামাজ পড়তেছিলেন, উনি শুনেছিলেন। আবার ওনার বোন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বোন
যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হযরত ওমর বের হয়েছেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার গতিকে ডাইভার্ট করার জন্য একজন তার বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। বোনের বাড়ি যে মারধর করার পরে এক পর্যায়ে তিনি কি করেছিলেন, এ তোরা কি করতেছিলিস শোনা তো আমাকে একটু। তো যাই হোক, উনি একটা ফর্মালিটি করার পরে শুনেছেন, শোনার পরে মনে হচ্ছে যে এটা তো কোনো মানুষের কথা না। তখনই কি হয়ে গেছে, পরিবর্তন এসে গেছে। তাহলে উনি উনার বুঝ অনুযায়ী উনি সত্যের উপরে ছিলেন সবসময়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যতদিন যেটাকে সত্য বলে বুঝেছেন ততদিন সেটাই অনুসরণ করেছেন। যতদিন বাপদাদারটা সত্য মনে করেছেন ততদিন বাপদাদারটা করেছেন। পরে যখন পড়ে শুনে বুঝলেন যে এটাই সত্য, তখন এটাই গ্রহণ করেছেন। সত্য জানার পরে সেই সত্যকে গ্রহণ করতে কি করেন নাই, কার্পণ্য করেন নাই, দ্বিধাও করেন নাই, কোনো গরিমাসি করেন নাই। এই লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করে। আর যে লোকটা কথা তো সত্য কিন্তু আমার এই সমস্যা সেই সমস্যা, নেতৃত্ব কর্তৃত্ব আমার হাতে থাকা লাগবে, সুতরাং সব কিন্তু তার হাতে তুলে দেওয়া যাবে না। কথা তো যা বলছে সত্যি তো বলছে, তো সত্যি বলছে কিন্তু দুনিয়াবী স্বার্থের কারণে সেটা গ্রহণ করা যাচ্ছে না, এদেরকে জালেম বলে। ওই ধরনের জালেমদেরকে আল্লাহ তাআলা কোনোদিন কি করেন না, হেদায়েত করেন না। ওই ধরনের জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। কারো কাছে মনে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দাওয়াতি কাজ শুরু করলেন, আমি হচ্ছে আমার অডিয়েন্সের অ্যাটেনশনে হালকা দেখতে পাচ্ছি বলে চিল্লানো লাগতে বেশি। আমি এত জোরে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এবং আমার এনার্জি খরচ হয় বেশি, টানমান নষ্ট হয়ে যায় কথা জোরে বলে। এটা সবারই খালি সেদিক তাকাতে দেখতেছি, এটা আমি খুবই অবাঞ্ছিত মনে করি। একটু মনোযোগ দেওয়া দরকার। যে কারো কাছে মনে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দাওয়াতি কাজ শুরু করলেন সেদিন গোটা এনভায়রনমেন্ট সব লোকজনই তো জালেম ছিল। যারা কুফরির মধ্যে আছে, শিরকির মধ্যে আছে, তারা জালেম না? আল্লাহ তাআলা যদি জালেমদেরকে হেদায়েত না করতেন তাহলে লোক বাড়লো কিভাবে? জালেম তো অবশ্যই হেদায়েত হয়, কিন্তু কোন জালেম হেদায়েত হয় না? যেই জালেম সত্যকে সত্য বলে জানার পরেও গ্রহণ করে না, সত্যকে বোঝার পরেও গ্রহণ করে না, ওই জালেমকে হেদায়েত করে না। তারা দুনিয়াবী স্বার্থকে আঁকড়ায় ধরে বসে আছে। এক জায়গায় এরকম আছে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হক। যারা কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু ঈমান গ্রহণ করার পরে কুফরি করে, বিশ্বাস করার পরে, ইহুদিদের কথা আছে এরকম, খ্রিস্টানদের কথা আছে, তারা জানে যে আল্লাহ রাসূল সত্য, তাদের কিতাবে আছে, তারপরেও গ্রহণ করে নাই। ওয়া শাহিদু আন্না রাসূল হক, এবং তারা সাক্ষী দিয়েছে যে আল্লাহ রাসূল হকই বলছেন, তারপরেও গ্রহণ করেনি। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে হেদায়েত করবেন? তারা তো দেখে শুনে বুঝে শুনে অস্বীকার করে। এই জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, হে ইহুদিরা, ইন জামতুম, যদি তোমরা মনে করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর ওলি, আল্লাহর আপনজন, আল্লাহ তাআলার বন্ধু মানুষ, আল্লাহ তাআলার প্রিয়জন। ইহুদি আর নাসারারা বলতো কি, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান। ওরা প্রিয়জন বোঝাতে সন্তান বলতো। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর আপনজন। ওরা এরকম দাবি করত। তো আল্লাহ তাআলা এই জায়গায় একটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহর বন্ধুই হও, আল্লাহর প্রিয়জন হও, আপনজন হও, তাহলে তো মরে গেলে জান্নাত, কোনো সমস্যা নেই। মরে গেলে ডাইরেক্ট কি জান্নাত। তো কুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, হে ইহুদিরা, ইন জামতুম, যদি তোমরা মনে করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, কোন মানুষ আল্লাহর ওলি না। ইহুদিদের মধ্যে একটা চরম বিশ্বাস কিন্তু যে আছে, তালমুদ নামে একটা কিতাবের কথা শুনি, যে সেই কিতাবে নাকি লেখা আছে যে ইহুদিরা মনে করে ইহুদি যা আছে তাদের সাথে যদি ওয়াদা ভঙ্গ করা হয়, তাদের যদি জানমালের ক্ষতি করা হয়, তাদের যদি চুরি ডাকাতি লুটপাট করে সবকিছু শেষ করে দেওয়া হয়, যত রকমের অন্যায় জুলুম হতে পারে সব যদি করা হয়, তাও গুনাহ হবে, তাও গুনাহ হবে। ওরা বলে কি লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, এই সমস্ত উম্মীদের সাথে আমাদের কোনো সিস্টেমই না, ওদের সাথে সব রকমের নিয়ম লঙ্ঘন করা যায়। ওই যে এই নেতানিয়াহু যে কাম করতেছে তালমুদের সিস্টেম অনুযায়ী করতেছে। ওরা কোনো শিশু মারতেছে না, মহিলা মারতেছে নাকি নিরপরাধ মারতেছে, কিছু দেখাশোনা নাই এইরকম। তো ওরা
সব মানুষকে আল্লাহর দুশমন মনে করে, ওরা নিজেরাই শুধু আল্লাহর প্রিয় পাত্র। তোমরা যদি তাই মনে করো, ফাতামান্নাউল মাউতা, তাহলে মৃত্যু কামনা করো, মরা পরে ডাইরেক্ট বেঁচে চলে যাওয়া, দুনিয়া থাকার দরকার নেই। আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ দিলে তাদের কাছে, ফাতামান্নাউল মাউতা, মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও যে আমরাই আল্লাহর প্রিয় পাত্র। এই কথাটা ছুড়ে দেন, আল্লাহ রাসূলকে বললেন যে ওদের কাছে এই চ্যালেঞ্জ দিয়ে দেন। এরপরে আল্লাহ তাআলাই বলছেন যে এই চ্যালেঞ্জ ওরা নেবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, কোশ্চিনকালেও মৃত্যু কামনা করবে না। তাদের কথা যেন বলা হয়েছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিহিম ওয়া মিনাল্লাযিনা আশরাকু, ওরা হলো বেঁচে থাকার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ, বেঁচে থাকার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ। ওদেরকে যদি 1000 বছর আয়াত দেওয়া হয় তাও ওদের আকাঙ্ক্ষা শেষ হবে না। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিহিম, এরকম ইয়াদুনা লাউ ইউআম্মারু আলফা সানা, এরকম আছে। ওমা হুয়া বিমুজাহিহি মিনাল আযাব, 1000 বছর যদি বেঁচে থাকে তারপরও আযাব থেকে আর বাঁচতে পারবে না। এরা যে পথে আছে, আযাবের পথে আছে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, মৃত্যু কোশ্চিনকালে ওরা কামনা করবে না। কারণ কি? বিমা কদ্দামাত আইদিহিম, দুই হাতে যা কামাই করতেছে, মরে গেলে খবর আছে সেটা ওরা বলবে। বিমা কদ্দামাত আইদিহিম, এই দুই হাতে যে কামাই করেছে, এই কামাই নিয়ে আল্লাহর কাছে গেলি পরে জান্নাত তো দূরের কথা, কি শাস্তি আছে ওরা সেটা ভয়াবহতা বোঝে, এই জন্য মৃত্যু ওরা কামনা করবে না কোনোদিন। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, জালেমদের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে লোক সকল, আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি বলে দাও তাদের যে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মৃত্যু তো ইহুদিরা কামনা করে না, আমরাও কামনা করি না। সব মানুষ মৃত্যুকে কি ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। হে রাসূল আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যুকে তোমরা ভয় পাচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ। তাফিরুনার মূল শব্দ হচ্ছে ফারারা, ফারারা। আমাদের বাংলার লোকজন, বাংলা ভাষার লোকজন বোঝে, কোন আসামি যদি পলায় যায় তাকে ফেরারি বলে, ফেরা, এই শব্দ থেকে আসছে, এই শব্দ থেকে আসছে যে মৃত্যু থেকে তোমরা ফেরার হয়ে গেছো। ওই অসুখ, আমার হলো ডায়াবেটিস হয়েছে, ওই দিক থেকে মৃত্যু আসছে, তো আমি এক জায়গা থেকে আমার জায়গায় মাল বিক্রি করে বেড়ায়, এটাও তো ফেরি বলে, ফেরি বলা। তো এই যে আমরা যদি মনে করি যে আমার মৃত্যু তো ঘিরে ধরতেছে, রাজশাহী যেতে হবে, তো দাও রাজশাহী যাও। আমার মৃত্যু ঘিরে ধরতে রাজশাহী লাগাতে বাঁচাতে পারলো না, ঢাকায় যাও, তো ঢাকায়। যদি মনে হচ্ছে ঢাকা আলাদা, তো রেফার করে দিচ্ছে তাহলে মাদ্রাজ যাও। তাহলে এই যে রাজশাহী, ঢাকা, মাদ্রাজ ভেলোর মেলে দৌড়ে বেড়াচ্ছি মৃত্যুর কাছ থেকে বাঁচার জন্য, তো ফেরারি এলাকা খালি এই পিছন থেকে দৌড় দেয়। আর আল্লাহ তাআলা বলছেন যে সে মৃত্যু কি করবে, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু মুলাকাত করবে। বলেন তো মুলাকাত কি পেছন থেকে হয় নাকি? তুমি দৌড়াচ্ছ, মৃত্যুর সামনের থেকে আসবে। দৌড়াই দৌড়ে দৌড়ে লাভ হয়েছে যে মৃত্যুর সামনের থেকেই আসছে, আমার দৌড়ানো কোনো কাজে লাগে, দৌড়ানোটা পুরাই ব্যর্থ, আরো কাছে যাচ্ছে, সেটাই অবস্থা। মুলাকীকুম, মৃত্যুর সামনের থেকে আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বে, তারপরে তোমাদেরকে হাজির করা হবে আলিমুল গায়বের কাছে। অর্থাৎ তোমরা মনে করিছো যে মনে হয় তোমরা যত যা কিছু করছো মনে হয় আল্লাহ তাআলা জানেই না, মনে হয় ইন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, কাসীরাম মিম্মা তা'মালুন। তোমরা অনেক কিছুই হয়তো মনে করো যে আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু জানেই না, অথচ আল্লাহ তাআলা আমাদের ত্বককে দিয়ে পর্যন্ত কথা বলাই দিবেন, তাই না? সেই জন্য তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, আলিমুল গায়ব যিনি, তার কাছে তোমাদেরকে হাজির করা হবে। ওয়া শাহাদা, যিনি সামনের জিনিস, মানুষের সামনে যা আছে তাও যিনি জানেন, আর মানুষের অসাক্ষাতে যা আছে তাও যিনি জানেন, তার কাছে দিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউহুম, আল্লাহ তাআলা তখন আমাদেরকে সংবাদ দিয়ে দিবেন, বেটা তুমি এই কাম করেছো। ফায়ুনাব্বিউহুম, তোমাদেরকে সংবাদ দিবেন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাম করতে, সেই কাজ দুনিয়া জীবদ্দশায় আমরা যা যা করেছি আল্লাহ তাআলা জানাই দিবেন। কারণ কি? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা কথা পর্যন্ত লিখে রাখার মতো ফেরেশতা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যে কাম করো কিরামান কাতিবিন সেটা জানে, তাই না? তারপরে আল্লাহ তাআলা বলেন যে কিরামান কাতিবিন তোমাদেরকে লিখে রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদারগণ, যখন নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি, শুক্রবারের দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের জন্য দ্রুত ধাবিত হও, দৌড়াও।
শুক্রবারের দিন যখন নামাজে ডাকা হয়। কেউ যদি মনে করে শুক্রবারের দিন তার এক ওয়াক্ত নামাজ, শুক্রবারের দিন নামাজে ডাকা হয়, আমরা তো যারা বুঝি কি জুমার নামাজ, আসলে তাই। কিন্তু আক্ষরিকভাবে কেউ যদি একদম শব্দটা নিয়েই করে থাকে যে আমি শব্দের মধ্যেই থাকবো, তাহলে হবে কি যে শুক্রবারের দিন যে কয়টা আজান আছে ফজরের থেকে শুরু করে আসর পর্যন্ত এই সবগুলোই হচ্ছে এর মধ্যে। তো আসলে ব্যাপারটা তা নয়, এটা হলো জুমার নামাজের কথা বলছে। ইদা নুদি আলী সালাতে, যখন নামাজের জন্য ডাকা হয়, মি ইয়াউমিল জুমআতে, জুমার দিনে, ফাসাউ, তোমরা ধাবিত হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে, ওয়া দারুল বাইআ, বেচা কিনা বাদ দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো বেচা কিনা বাদ দিয়ে দুনিয়াবি আয়মূলক কাজ, দুনিয়াবি কাজ আল্লাহ তাআলা জারুল বাই, বেচা কিনা বাদ দিতে বলেছেন। কেউ যদি এখন তাস খেলে বসে বসে, আল্লাহ যদি বলে যে আমাকে তো আল্লাহ তাআলা বেচা কিনা বাদ দিতে করেছে, আমি তো কোনো বেচা কিনা করছি না, তাস খেলতে, এটি তার নিষেধ করবে না। আসলে একটা শব্দ আল্লাহ তাআলা প্রয়োগ করেন, কিন্তু খালি ওই শব্দের মধ্যে বসে থাকলেই হয় না, ওর ব্যাপক জিনিসই বুঝতে হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা অন্যায়ভাবে এতিমের মাল খায় তারা আগুন খাচ্ছে। তাহলে কেউ যদি এখন মনে করে যে এতিম মানুষের মাল খালি করে গুনাহ হয়, তাই এতিম না তারটা খালি করে, তো অন্তত এরকমের ভয়ঙ্কর কিছু বলা টলা হয় নাই, ওই রকমের বুঝলে কিন্তু হবে না। আল্লাহ তাআলা একটা পয়েন্ট বলেছেন যে এতিমের মাল খায় না, তার মানে আসলে অন্যায়ভাবে কারোর মালই খাওয়া যায় না। এইরকম বেচা কিনা বাদ দাও, তার মানে কি দুনিয়াবি যত রকমের সুগল থাকতে পারে, দুনিয়াবি যত রকমের ব্যস্ততা থাকতে পারে, সব ব্যস্ততা বাদ দিয়ে এবার নামাজের দিকে চলে যাও, তাতেই লাভ হবে। ব্যবসাওয়ালা ব্যবসা ছাড়িয়ে আসলো, কৃষকওয়ালা তার মাঠের থেকে চলে আসলো, মনে করলো যে আমি মাঠে একটা লাভের কামের মধ্যে ছিলাম, এখন নামাজের দিকে যাচ্ছি, এইটা হলো লাভের কাজ না, এটা হলো আমার লসের কাজ। আল্লাহ তাআলা বলছেন যে ওইটা লসের কাজ না, ওইটাই তোমার লাভের কাজ। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো, ইন কুনতুম তা'লামুন, যদি বুঝতে পারো। ফায়দা কুদিয়াতিস সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আমরা যারা কাজ করি, মাঠে করি আর দোকানে করি, যেখানে যা করি সেখান থেকে আয় রোজগার হয়, খেয়ে পরে বাঁচি, এইটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এটা কি? আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতে যে আল্লাহর জিকিরকে ভুলে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতেছি, রিজিক তালাশ করতেছি, আয় রোজগার করতেছি, সেটা আল্লাহ তাআলার জিকিরকে মনের মধ্যে ধারণ করেই সেটা করতে হবে। হালাল পথ ছাড়া যেন আমার হারাম উপার্জনের দিকে হাত না যায়, এইটা মনে রাখতে হবে। এই জায়গাতে আমি একখানে কথা কইয়া দিই, যে কথাটা অনেক মানুষই ভুল করে। সেখানে তারা বলে কি যে নামাজ যখন আদায় হয়ে যায় তখন আল্লাহ তাআলা বলছেন জমিনে ছড়িয়ে পড়ো, সুতরাং এইটা জমিনে ছড়িয়ে পড়া ফরজ। আল্লাহর আদেশ কি? আল্লাহর আদেশ পালন করা ফরজ। তো এই কথাটা সবার ক্ষেত্রে প্রয়োগ না করলেও আমরা যারা এন্টি তাবলিগ আছি, তারা তাবলিগওয়ালাদের সমালোচনা করার জন্য এই আয়াতটাকে কাজে লাগায়। তারা বলে কি যে নামাজের পরে ছড়িয়ে পড়তে বলা হয়, আর নামাজের পরে মসজিদে শুয়ে থাকে, এইটা তারা খুব অন্যায় কাম করে। এই আয়াত দিয়ে তাবলিগের সমালোচনা করেন, অন্যভাবে করেন গা, এই আয়াত দিয়ে তাবলিগের সমালোচনা করা যায় না। এই আয়াতে যে আদেশ করা হয়েছে সেই আদেশ ফরজ না। আল্লাহ তাআলার অনেক আদেশ আছে যেটা ফরজ না। এরকম কোন আদেশ জানেন নাকি? আল্লাহ তাআলার আদেশ আছে সেটা ফরজ না। এই যে যখন নামাজ আদায় হয়ে গেল তখন ছড়িয়ে পড়ো, এইটা হলো একটা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, একটা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। রাস্তায় ট্রাফিক পুলিশ কি করে? হাত এরকম করে একদিক ঠেকায় দেয়, তাই না? কিছুক্ষণ পরে হাত সরাই নিয়ে এরকম করে দেয়। তার মানে এখন তোমাদের ঠেকাইছিলাম, এখন সেই ঠেকানোটা কি হলো? এখন ছেড়ে দিলাম, এখন তোমরা যেতে পারো, এখন তোমরা যেতে পারো। কথা কিন্তু ভালো করে শুনতে হবে। এখন তোমরা যেতে পারো, এখন যেতে পারো। এই সবুজ সিগন্যাল দিয়ে দেওয়ার পরে, গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়ার পরেও যদি একটা লোক ওখানে রাস্তার এক পাশে দাঁড়ায় থাকে, তারপরে একসময় পুলিশ দিয়ে বলবে যে বেটা তোর তো জাতি কইছিলি, এখনো দাঁড়া রয়েছিস কি জন্য? লাঠিতে পিটাবে?
বলবো যে হলো ঠেকাইছিলাম এদিকে লোকজনকে ক্লিয়ার করার জন্য, এইবার তোমাদের যাইতে দিছি, এখন যাওয়ার অনুমতি পাইছো, এরপরে তোমার যদি ওখানে কোনো কাজ থাকে তুমি দাঁড়ায় থাকো, সেটা পুলিশের আদেশের অমান্য করা হবে না। তো এই যে নামাজ, জুমার নামাজের আজান হয়েছে, বেচা কিনা থামাই দিতে, আল্লাহ তাআলা থামাই দিতে না। তো নামাজ যখন আদায় হয়ে গেল, তখন ওই থামানোর যে ব্যারিয়ারটা, এমবার্গোটা, ওটা উঠাই নেবে না, ওটা উঠাই নিয়েছে। এখন তোমাদের আবার তুলে নিলাম। তা যদি না হতো তাহলে এই যে আদেশ, এই আদেশকে বলা হয় আমরে ইবাহাত। তাদের মোটরসাইকেল রাস্তার উপর আছে, সবাই নিচে নামা লাগবে, মোটরসাইকেল উপর সরাসরি একটা গাড়ি ট্রাক করতে। কন্টিনিউ করবো। আমরা এখন যারা থাকছি তারা কথা শুনি, তাহলে রেকর্ড থাকবে। তাহলে নামাজের আজান, শুক্রবারে নামাজের আজানের সময় যেই বেচা কিনা কর্মকাণ্ডকে থামানো হয়েছিল, নামাজ আদায় হয়ে যাওয়ার পরে সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হলো। এখন কারোর দোকানে যাওয়া লাগলে সে যেতে পারবে, মাঠে যাওয়া লাগলে যেতে পারবে। আবার যদি মনে হয় যে বাড়িতে একটু শুয়ে বিশ্রাম করি, সে বিশ্রাম করলে আল্লাহর আদেশ লঙ্ঘন করে কবিরা গুনাহ হচ্ছে না। যারা চাকরি করে তারা সপ্তাহে 5 দিন অফিস করে আর 2 দিন বাড়ি থাকে, তাদের নামাজ পড়ার পরে ওই ইনকাম করতে যাওয়ার জন্য ছুটি যাওয়ার দরকার হয় না, তারা বাড়িতে শুয়েই থাকে। যদি এই আদেশ দ্বারা তাদের যদি বাইরে যাওয়া ফরজ হয়ে যেত তাহলে শুয়ে থাকলে গুনাহ হবে, কিন্তু এই গুনাহ হয় না। এইরকম আদেশ আরো এক জায়গা আছে, সেটা কোথায় আছে? সেটা হলো সূরা মাইদার মধ্যে মনে হয় বলা আছে। সেখানে বলা হয়েছে যে যখন ওয়ালা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা ইহরাম বাঁধার পরে কোনো শিকারী জন্তু শিকার করবে না। যখন ইহরাম অবস্থায় থাকে তখন কি করা যায় না? কোনো কিছু মারা ধরা করা যায় না। তারপরে যখন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন ইহরাম খুলে হালাল হয়ে যায় তখন তোমরা শিকারে যাও। তাহলে কি এরকম নাকি নিয়ম যে ইহরাম খোলার পরে থেকে তীর ধনুক হাতে করে শিকারে বাইর হতে হবে? ওইটাকে বলা হয় আমরে ইবাহাত। আগে নিষেধাজ্ঞা ছিল, এখন অনুমোদিত হলো, ফরজ হলো না। মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তুমি যদি আল্লাহ তাআলার জিকিরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করে বেড়াও, আশা করা যায় তোমরা সফল হবে। ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাতু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, ওয়াইদা রাও তিজারাতান, যখন তারা দেখলো যে ব্যবসার মালামাল হাজির হয়ে গেছে, আও লাহওয়ান, অথবা খেলতামাশা আনন্দের কোনো বিষয় হাজির হয়ে গেছে, ইনফাতু ইলাইহা, সেদিকেই তারা মনোনিবেশ করলো, তারা সেদিকেই দৌড়ে গেল, ছুটে গেল। ওয়া তারাকুকা কায়িমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেই তারা চলে গেছে সেখানে। কুল মা ইনদাল্লাহি খায়র, হে রাসূল আপনি ওদেরকে বলুন আল্লাহর কাছে যেটা আছে সেটাই ভালো। মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, এই ব্যবসা সামগ্রী আর এই আনন্দের সামগ্রী যা এখন তোমরা সামনে দেখে ছুটে চলে গেলে, সেটার চাইতে আল্লাহর কাছে যেটা আছে সেটাই ভালো। তাহলে তারা ভালো জিনিস ছেড়ে একটু কমা জিনিসের দিকে চলে গেছে। ভালো জিনিস কোথায় ছিল? রাসূলের সামনে ছিল। রাসূল সেখানে কি করতেছিলেন? মানুষের সামনে কথা বলতেছিলেন, মানুষকে নসিহত করতেছিলেন, আল্লাহ তাআলার শিক্ষা মানুষের কাছে জানাচ্ছিলেন। তাহলে আল্লাহর কাছে যা আছে সেটাই ভালো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিচ্ছেন ওটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে যা আছে সেইটা, তো সেটা ভালো। আর তোমরা যেদিকে গেলে সেটা আসলে অপেক্ষাকৃত নিম্নমানের। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, তোমরা ক্ষণস্থায়ীর দিকে গেছো, স্থায়ী নিয়ামতের দিক থেকে সরে গেছে, বাস কাটায় গেছে। তো এখানে একটা ইমার্জেন্সি পিরিয়ডের কথা বলা আছে। আমরা জানি যে মক্কাতে আসলে নিজস্ব লোকজনের খাবার দাবার নিজস্ব এলাকাতে উৎপাদিত হতো না। তারা ব্যবসা বাণিজ্য উপলক্ষে কিছু জিনিস বাইরে বেচা কিনা করতো, আর আরেক জায়গা থেকে মালামাল কিনে নিয়ে নিজের এলাকায় ঢুকতো। তো একটা বাণিজ্য কাফেলা মালামাল নিয়ে সেখানে ঢুকেছে, এবং তাড়াতাড়ি করে কেউ যদি যে কিনে মিনে না নেয়, তাদের খাদ্য সামগ্রী যদি কিনে টিনে না নেয়, অন্যরা সব কিনে মিনে নিয়ে চলে যাবে। পরে দেখা যাবে যে আমার যা প্রয়োজনীয় জিনিস আমি পাইলামই না। সুতরাং এখন ওরা আসছে, ওদের কাছে যে তাড়াতাড়ি করে এটা কিনে নেওয়া দরকার, এটা খাদ্য সামগ্রী এটা সঞ্চয় মানে গুছাই নেওয়া দরকার, তা নাহলে পরে খাদ্য অভাব হবে। এই কথা মনে করে তারা গিয়েছিলেন। তারপরেও আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে কারেকশন দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে আর তোমরা সেখানে তাকে ফেলাই ফিরে ওই মালামাল কিনতে চলে যাওয়াটা ঠিক
হয় নাই। আমরা অনেক সময় এরকম হচ্ছে করি যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সব ফেলা দিয়ে হালকা কোনো একটা ব্যাপারে পারমিশন নিয়ে চলে যায় অথবা পারমিশন ছাড়াই চলে যায়। সূরা নূরের মধ্যে এক জায়গায় এরকম আছে যে যখন তোমরা ইস্তেমাই কোনো কাজের মধ্যে থাকো, ওয়াইদা কানু মাহু ইলা আমরিন জামিইন, এরকম যদি ইস্তেমাই কোনো কাজের মধ্যে থাকে তাহলে তারা বাইরে যায় না অনুমতি না নিয়ে, তাহলে অনুমতি নিয়ে যেতে হয়। ফায়জাস্তা জানুকা লিসানিহি, তারা যদি তার কোনো কাজের অনুমতি চায় তাহলে ফাআযান লিমান শাইতা মিনহুম, তুমি যাকে অনুমতি দিতে চাও দিয়ে দাও, এরকম। তাহলে যাইতে হলে এই ইজতেমাই কাজের থেকে বাইরে যেতে হলে অনুমতি নিয়ে যেতে হয়। তাহলে আমরা সেই জায়গায় কথা ছিলাম কি যে কোরআন মাজিদের আদেশ দুই রকম, একটা হলো আমরুলিল ওয়াজুব, সে আদেশ করলে পালন করাই লাগবে, আর একটা হলো আমরুলিল ইবাহাত, এটা হলো অনুমোদিত। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু হালাল করেছেন খাও। এখন এরকম কেউ যদি মনে করে যে গরুর গোশত খাওয়া ফরজ হয়ে যাবে, তাহলে ফরজ না, এটা হলো কি খাওয়া যায়। ওই হুকুমটা আসলো কেন? ওইটাই লাস্টের আয়াতেই এসে গেছে। আমি আরেকটু বলেই হচ্ছে আমার আলোচনা সমাপ্তি করে চলে এসেছি। ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাতু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়াল তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আর রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং তুমি দৌড়ায় যায় রিজিক হাসিল করতেছো আর এখানে আল্লাহ রাসূলকে ফেলা ছেড়ে যাচ্ছ, এটা একটা উপলব্ধির মধ্যে খুব ভুল হলো। আল্লাহ রাসূলের সাথে থাকলেই যে আমি যথাস্থানে থাকতাম, সেই উপলব্ধিটা আল্লাহ তাআলা কামনা করেন। আমরা জানি যে এরকম উপলব্ধিটা খুব মারাত্মক। যে হুদাইবিয়া সন্ধির সময় যখন আপাত দৃষ্টিতে মুসলমানদের খালি ঠকা মার্কা চুক্তি আছে না, এরকম আপাত দৃষ্টিতে খুব ঠকা মার্কা চুক্তি আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে যাচ্ছে যে আমরা কি হক না, ওরা কি বাতিল না, ওদের সাথে কেন আমরা এই সমস্ত অপমানজনক চুক্তি মেনে নিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করতেছেন। একসময় হযরত ওমরকে বলেছিলেন যে ওমর, উনি কিন্তু আল্লাহর রাসূল, উনি আল্লাহর রাসূল, উনি যা করতেছেন সেখানে অস্থির হওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে বুঝতে পেরেছিলেন যে আসলে রিসালাতের ব্যাপারটা অন্যরকম। আল্লাহ তাআলা যে উপলব্ধি দেয় তার কাছে থাকাই কল্যাণ, আমি তার মধ্যে বেশি বুঝলে ভুল হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের জন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা এবং আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে যে কিতাব ও হিকমত আমাদের কাছে আছে সেটাকে অবলম্বন করা, এই সমস্ত তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।
স্ত্রী পুত্রের আল্লাতে শফি জিহাদে যে নির্ভীক হেসে কোরবান দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিক কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন কোথা সে মুসলমান আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরিফে অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান।